আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে খুব সহজে কিভাবে একটা খুব সুন্দর করে একটা বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করা যায় এবং এটা সহজ একটা ডিজাইন। তো এই জন্য আমরা প্রথমে ইনসার্ট নামে ট্যাবটাতে ক্লিক করে নিই। এবার যে শেপ এখান থেকে নিচ্ছি, এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল শেপে ক্লিক করে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামায় এখানে একটা শেপ তৈরি করে নিই। তবে এই শেপটার সাইজ হতে হবে, ওয়াইডটা থাকতে হবে 3.5 ইঞ্চি এবং হাইটটা থাকবে 2 ইঞ্চি। তো আমরা এর কালারটাকে চেঞ্জ করে নিই। শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটা করছি ব্ল্যাক কালার। এরপর আমরা ইনসার্টে ক্লিক করে আবারও আমরা চলে যাচ্ছি শেপে যাওয়ার পর এখান থেকে যে লাইনগুলো রয়েছে এই লাইনগুলো সবার শেষের এই 2 নাম্বার লাইনটাতে ক্লিক করি। এটা হচ্ছে ফ্রি ফর্ম শেপ বলে। এই ফ্রি ফর্ম শেপটাতে নেওয়ার পর আমরা এখানে ক্লিক করে নিই একবার। এবার হচ্ছে নিচের দিকে এখানে একবার ক্লিক করে আবার এখান থেকে ঠিক পরে আমরা এটাকে ক্লিক করে নিই। এখানে একটু ক্লিক করে নিচ্ছি, উপরের দিকে এখানে ক্লিক করে নিই এবং যেখান থেকে শুরু করেছিলাম সেখানে আবার ক্লিক করলে এটা জোড়া লেগে যাবে। এটা জোড়া লেগে যাওয়ার পর আমরা শেপ ফিলে ক্লিক করে এর কালারটাকে আমরা চেঞ্জ করে নিই। এবার আমরা আবার ওই ইনসার্টে ক্লিক করে নিচ্ছি, শেপে ক্লিক করে নেই। এখান থেকে আমরা এটা রাইট ট্রায়াঙ্গেল সিলেক্ট করি, এই শেপটা দিচ্ছি। এখানে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামাই, এখানে বাম বাটন চেপে ধরে নিচের দিকে নামিয়ে নিই এবং ডান দিকে সরে আসি। এখানে একটা শেপ তৈরি হয়ে যাবে। তো এটাকে সোজা করে নিতে হবে। এরপর আমরা শেপ ফিলে ক্লিক করে আমরা এর কালারটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো এটা মোটামুটি একটা ডিজাইন তৈরি হয়ে গেছে। এরপর আমরা বেশ কিছু ইনফরমেশন এখানে বসাবো, যেহেতু এটা একটা বিজনেস কার্ডের ডিজাইন। সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে আমরা ওয়ার্ডারে ক্লিক করে নিচ্ছি, ওয়ার্ডারের প্রথম ডিজাইন নিয়ে নিচ্ছি এবং আমরা আমাদের প্রত্যেকেরই নাম আমরা এখানে টাইপ করব। এরপর ওকে লেখাটাতে ক্লিক করে নিই, র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট করে নিই এবং এই লেখাটাকে আমরা ছোট করে নিই। এই লেখাটাকে আমরা ছোট করে নেওয়ার পর আমরা ধরে লেখাটাকে এখানে বসিয়ে নিচ্ছি। এখানে নাম থাকবে এবং এই দিকে ফোন নাম্বার বসাবো। ইনসার্টে ক্লিক করে নিচ্ছি এবং ওয়ার্ড আউট এবং এরপর আমরা এখানে আমাদের ফোন নাম্বারটা টাইপ করে নিই। ওকে লেখাটিতে ক্লিক করে র্যাপ টেক্সট, এরপর এখান থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে আমরা এই যে ফোন নাম্বারটা আছে এটাকে ধরে ছোট করে নিই। এরপর এখানে বসাবো। আপনারা চাইলে এটাকে বড় বা ছোট করে এখানে ঠিক করে নিতে পারেন, বড় করেও রাখতে পারেন বা ছোট করেও লিখে দিতে পারেন। এরপর আমরা নিচের দিকে কোম্পানির যে নাম আছে সেই কোম্পানির নামটা এখানে বড় করে বসাবো। ইনসার্টে ক্লিক করে ওয়ার্ড আর্ট এবং প্রথমের ওয়ার্ড আর্টটাই সিলেক্ট করছি। আবারও আমরা আমাদের কোম্পানির নামটা টাইপ করি, আমি লিখছি কম্পিউটার ট্রেনিং সেন্টার। এরপর ওকে লেখাটাতে ক্লিক করে নিই, র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট। এরপর আমরা লেখাটাকে ছোট করে নিই, আমরা লেখাটাকে এখানে বসাবো এবং বড় বা ছোট সব দিক থেকে আমরা ঠিক করে নিই। যেমন আমি এই দিক থেকে একটু বড় করে নিচ্ছি, এই দিক থেকেও একটু বড় করে নিই। এরপর এই দিকে নিচে একটা লাইন আমরা তৈরি করি, ইনসার্টে ক্লিক করে নিই, শেপে ক্লিক করে এবার আমরা লাইন থেকে প্রথমের যে লাইনটা আছে এই লাইনটা দিয়ে ক্লিক করে আমরা এখান থেকে একটা লাইন তৈরি করে দিই। এটা আমরা চাইলে একটা রেক্ট্যাঙ্গেল বক্স তৈরি করে আমরা করে নিতে পারতাম। আর লাইনটা যদি বাঁকা হয়ে যায় কিবোর্ড থেকে শিফট প্রেস করে ধরলে লাইনটা সোজা হয়ে যাবে। শেপ আউটলাইনে ক্লিক করে আমরা লাইনের কালারটাকে করছি ইয়েলো কালার। আবার শেপ আউটলাইনে ক্লিক করার পর এখান থেকে আসছি হোয়াইট থেকে এসে রিস্টোরটাকে একটু বাড়িয়ে দিই। এরপর নিচের এই ফাঁকা অংশটাতে আমরা আমাদের কোম্পানির ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং এখানে অ্যাড্রেস বসাবো। তো আমরা প্রথমে ইনসার্টে ক্লিক করে নিই, ওয়ার্ড আর্ট, প্রথমে ডিজাইনটা সিলেক্ট করে নিই। এখানে আমরা টাইপ করি ফোন টাইপ করার পর আমরা কোম্পানির ফোন নাম্বারটা আমরা এখানে টাইপ করে দিচ্ছি। এরপর ওকে লেখাটাতে ক্লিক করে নেই, র্যাপ টেক্সট, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সটে ক্লিক করে নিতে হবে এবং লেখাটাকে আমরা এখান থেকে ছোট করে নিই। এবার এখানে বসিয়ে দিচ্ছি লেখাটাকে। আর আমরা চাইলে লেখাটাকে বড় বা ছোট করে নিতে পারি, সেটার জন্য সুন্দর দেখা যায় সেরকম করে নিতে পারি। এরপর নিচের দিকে আমরা ফোন নাম্বারের পরে আমরা বসাবো ইমেল অ্যাড্রেস। আমরা আবারও ইনসার্টে ক্লিক করে ওয়ার্ড আউট, প্রথমে ডিজাইনটা সিলেক্ট করে নিই। এরপর আমরা এখানে টাইপ করি ইমেল টাইপ করার পর আমরা ইমেল অ্যাড্রেসটা লিখে ওকে লেখাতে ক্লিক করে নিই। এরপর র্যাপ টেক্সটে ক্লিক করে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করে আমরা এই লেখাটাকে ছোট করে নিই। আমাদের যে লেখাটা আছে এটাকে ছোট করে নিচ্ছি, অর্ডারটাকে। এরপর আমরা এই ফোন নাম্বারের নিচে এখানে বসিয়ে দিই এবং ডানে বামে উপরে নিচে সব দিকে আমরা অ্যারো বাটনগুলো প্রেস করে এটাকে ছোট বড় অ্যাডজাস্ট করে নিতে পারবো এবং চাইলে আমরা এটাকে একটু ছোট বড়ও করে নিতে পারি। নিচের দিকে আমরা বসাবো সেটা কোম্পানির অ্যাড্রেস বা ওয়েবসাইট, এই টাইপের কিছু বসানো যেতে পারে। আমি এখান থেকে অর্ডারটি ক্লিক করার পর আমি এখান থেকে অ্যাড্রেস বসাচ্ছি।
এরপর হচ্ছে ওকে লেখাটাতে ক্লিক করে নিই, র্যাপ টেক্সটে ক্লিক করে এরপর হচ্ছে ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করি। এরপর হচ্ছে আমরা এই অর্ডারটাকেও ছোটো করে ফেলি, এরপর নিচের দিকে এখানে বসিয়ে দিচ্ছি। আমরা অ্যারো বাটন প্রেস করে কিবোর্ড থেকে এটাকে ডানে বামে উপরের দিকে আমরা এটাকে মুভ করে নিতে পারি। আমরা চাইলে এখানে আরও কোম্পানির ওয়েবসাইটও অ্যাড করে নিতে পারি, আমরা চাইলে এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারি। তো ঠিক এভাবে আমরা খুব সহজেই এই কয়েকটা শেপ এবং হচ্ছে ওয়ার্ড আর্ট ব্যবহার করে এমএস ওয়ার্ডেই আমরা একটা বিজনেস কার্ডের ডিজাইন তৈরি করতে পারি।